এই তিনটি জিনিস সবসময় মনে রেখো। নাম্বার 1, যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না। নাম্বার 2, যখন তুমি খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। নাম্বার 3, যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো। প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই একদিন শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি নিজের চোখে দেখতে পাবে। চুপচাপ থাকা মানে এটা নয় যে আপনি কিছুই জানেন না। হতেও পারে আপনি এমন কিছু জানেন যেটা বোঝার মতো ক্ষমতা আপনার সামনে থাকা ব্যক্তিটির নেই। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলে বেস্ট, আর না পারলেই শেষ। বোকা মানুষগুলো প্রথমে কিছুই বোঝে না, তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। বোকা মানুষগুলো কখনো ঠকে না, তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে ঠকিয়ে দেওয়া হয়। কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলে থাকা যায়, দেখা না করেও থাকা যায়, কিন্তু না ভেবে কখনোই থাকা যায় না। একজন ভালো মানুষের মধ্যে এই 4টি লক্ষণ অবশ্যই দেখতে পাবে। নাম্বার 1, তারা অল্পতে রেগে যায় আবার ঠিকও হয়ে যায়। নাম্বার 2, তারা কখনো কাউকে ঠকানোর চিন্তা করে না। নাম্বার 3, তারা মানুষকে সহজে বিশ্বাস করে বিপদে পড়ে যায়। নাম্বার 4, তারা সবসময় চিন্তা করে তার জন্য অন্য কেউ যেন মনে কষ্ট না পায়। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। কেউ যদি তোমায় ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। যে যেতে চায় তাকে এতটা দূরে এগিয়ে দিয়ে আসুন যাতে আর আপনার কাছে ফিরতে না পারে। সুন্দরী স্ত্রী পাওয়া খুব সহজ, কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। আমরা সবাই ভালোবাসার মানুষ খুঁজি, কিন্তু ভালোবাসার থেকে ভালো রাখার মানুষ আমাদের বেশি প্রয়োজন। নেতৃত্ব এমনভাবে আমাদের দেওয়া উচিত যেন ক্ষমতার মেয়াদ শেষ হলেও মানুষ আপনাকে নেতা হিসেবেই মানে। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। পরিস্থিতি তো অজুহাত মাত্র। ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। পরিস্থিতি যেমনই হোক না কেন, দুজন যদি দুজনের হাতটা শক্ত করে ধরে রাখতে পারে তবেই শেষটা সুন্দর হয়। সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো, কারণ মুখ মিথ্যে বললেও মন কখনোই মিথ্যে বলে না। জীবনের 6টি নীতি। নাম্বার 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। নাম্বার 2, কথা বলার আগে শোনো। নাম্বার 3, খরচ করার আগে উপার্জন করো। নাম্বার 4, কিছু লেখার আগে চিন্তা করো। নাম্বার 5, হাল ছাড়ার আগে চেষ্টা করো। আর নাম্বার 6, মরার আগে বাঁচতে শেখো। ভালোবাসাকে কখনো মাপা যায় না, শুধু দেওয়া যায়। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আরো ভয়ানক খারাপ হয়ে উঠতে পারে। জীবনে আজ যাই করো, অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজেরই সম্মানহানি হবে। মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে, এটাই বাস্তব। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়। জীবনে এমন কাউকে কখনো পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝবে। সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না, ভবিষ্যতে তাদের চোখের জল ছড়াতে হয়। যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের থেকে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। 20 বছর একটানা পড়ালেখা করলেও
পড়ালেখায় মানুষের নেশা হয় না, অথচ 20 দিন ধূমপান কিংবা বাজে নেশা করলেই তাতে মানুষের নেশা হয়ে যায়। একটা কালো মেয়ে আর একটা পকেটকালি ছেলেই জানে বাস্তবতা কতটা কঠিন। নতুনের মাঝে যারা পুরাতনকে খোঁজে তারা কিছু না বুঝলেও গুরুত্বটা বোঝে। অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলেন যাদের নিজের চরিত্রের ঠিক থাকে না। মেয়েদের বেশি বুদ্ধি ভালো না, বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম সে ততই সুখী। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। ভালো লাগার মানুষ হাজারো হতে পারে, কিন্তু ভালোবাসার মানুষটা একজনই হয়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে পাওয়া ডিপ্রেশন একটা সময় কাটিয়ে উঠতে পারলেও পরিবার থেকে পাওয়া ডিপ্রেশন কখনো কাটিয়ে ওঠা যায় না। সম্পর্কের গুরুত্ব বোঝাতে চান, প্রথমে যোগাযোগ বন্ধ করুন। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে আপনি তার প্রিয়জন না প্রয়োজন ছিলেন। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটা বড় কথা। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ দিতে পারে না। ভাবছো তুমি সবাই আপন, বড্ড ভালোবাসে, বিপদ এলে যাচাই করো কজন থাকে পাশে। হাসি জিনিসটা সত্যিই খুব অদ্ভুত। হাজারো দুঃখ লুকানোর জন্য একটা মিষ্টি হাসি যথেষ্ট। যে ঠকে সে বোকা নয়, সে হয় নিরুপায়, আর যে ঠকায় সে চালাক নয়, সে হয় বেঈমান। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টের হতে পারে। যত বেশি আপনি আশা করবেন তত বেশি আপনি কষ্ট পাবেন। স্বার্থ যেখান থেকে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। কর্মের কোনো নির্দিষ্ট বয়স নেই। কর্ম ছাড়া জীবন শূন্য। কর্ম জীবনকে অর্থপূর্ণ ও উদ্দেশ্যময় করে তোলে। মায়া ত্যাগ করতে শিখুন, দেখবেন কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচারে বসবে। এটাই বাস্তবতা। মনের মতো মানুষ পেলে শুধু প্রাক্তন কেন, পুরো অতীতটাকেই ভোলা যায়। যখন ফিল করবেন কারোর কাছে আপনি বিরক্তিকর কারণ হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসাই উত্তম। গরিব লোকের টাকা পয়সার হিসাব থাকে না, কিন্তু ধনী লোকের প্রতিটি পয়সার হিসাব থাকে।